নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ উঠেছিলাম ওই সকাল 7টা নাগাদ, আর 7টা নাগাদ উঠে সকালের সমস্ত কাজ সেরে নাইটিটা ছেড়ে নিয়ে চাটাও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই বিছানাপাতিগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোটাও হয়ে গেল ওইদিকে, আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল কালকের, তো সেগুলো আর কি না চেয়ারে ভাঁজ করা ছিল। তো এই যে এখন কিন্তু জায়গা মতন তুলে রাখছি। কালকে রাত্রিবেলা একটু আমার কাজ ছিল, তার জন্যই আর কি রাত্রিবেলা জামা কাপড়গুলো আর কি জায়গা মতন রাখতে পারিনি, চেয়ারে ভাঁজ করে রেখেছি। তো এই যে এখন কিন্তু সময় করে আর কি তুলে রাখছি। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, চলো এখন বাচ্চাদের বিছানাটাও তুলে নিই। ওরা উঠে পড়েছে, তো ওরা উঠে কিন্তু ওদের মতন আর কি বিছানাটা পরিষ্কার করেছিল। তো এখন তো ওই বিছানা পরিষ্কার করা থাকলে আমার চলবে না, কারণ ওরা শুধু ওই বালিশগুলো কিনারে কিনারে রাখছে আর বাকিগুলো কিন্তু অমনি আছে। তো সেগুলো আর কি ঠিক করে আর কি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, চলো টি টেবিলটা পরিষ্কার করে নিই। এই দেখো টি টেবিলের অবস্থা, কি বলি আর, মানে সুন্দর করে আমি গুছিয়ে রাখি, তারপরে কিন্তু সেই সৌন্দর্যটা আর থাকে না। ওই যখন গোছাবো তখনই হয়তো একটু সুন্দর লাগবে, তারপরে কিন্তু আর সুন্দর থাকে না। আমি কিন্তু এই সুন্দর করে সামনে গাছটা রাখি, তারপরে একটার পর একটা আর কি সব জগ যা যা আর কি আমাদের টুকিটাকি জিনিসগুলো না এই টি টেবিলটার মধ্যে থাকে। তো সেটা তো আমি গুছিয়ে রাখি, ওই বাচ্চা কাচ্চাগুলো বোঝে না, ওরা যেখানে যেটা পায় সেখানে আর কি সেটা রাখে, আর আমাদের কাজ হলো ঠিকঠাক করে রাখা। তো এই যে দেখো এখন কিন্তু টি টেবিলটাও আর কি গুছিয়ে নিলাম, আর দেখো তো এখন কত ভালো লাগছে। টি টেবিল আমার গোছানো হয়ে গেল, চলো আজকে কিন্তু একটা কাজ করব, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে একটা কার্ডবোর্ড নিয়েছি, এটা দিয়ে একটা বক্সের মতন তৈরি করব, আর তৈরি করলে কিন্তু সেটা কিন্তু আমাদের অনেক আর কি উপকারে লাগবে। তো দেখো আমি কিন্তু এইভাবে আমার সংসারের আর কি টুকটাক জিনিস করে থাকি। সব সময় টাকা দিয়ে তো জিনিস কেনা সম্ভব হয় না, তো আমি যতটুক পারি ততটুক আর কি একটু চেষ্টা করি নিজে বানিয়েও যদি একটা কোনো কাজ মানে কাজে লাগে, তাহলে কিন্তু সেটা আমাদেরই ভালো হবে। তো তোমরা দেখতে থাকো আমার কোন কাজে লাগবে। দেখো আমি কার্ডবোর্ডটা আর কি চারকোনা করে একদম একটা বক্সের মতন বানিয়ে নিলাম, আর তারপরে কিন্তু এই সেলোটেপ দিয়ে চারপাশে কিন্তু আমি একদম বক্স তৈরি করার জন্য আর কি রেডি করছি। তো এই যে দেখো সেলোটেপটা কিন্তু একটু ভালো করে পেঁচিয়ে আর কি শক্ত করে নিচ্ছি, যেহেতু ডেইলি ইউজ করার জিনিস, তার জন্যই আর কি যেন মজবুত হয় আর কি। তো সেই হিসেব করে আমি কিন্তু সেলোটেপটা আর কি লাগিয়ে দিলাম, আর তারপরে সেলোটেপ লাগানোর পরে আর কি একটু আঠাও দিয়ে দিলাম, কারণ যেহেতু পিসবোর্ডের জিনিস একটু যদি আঠা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো জোড়া লাগে। আর আঠা দিয়ে এই যে দেখো এখন কিন্তু ফুলের টবগুলো আর কি বসিয়ে দিয়েছি, যেন ভালো জয়েন্ট হয়ে যায়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বক্স রেডি, আর চলো এখন বক্সটাকে কোন কাজে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো ওর বাবার ডেইলি ইউজ করার জামা প্যান্ট, ছোটো প্যান্ট, গেঞ্জি সব কিন্তু এখানে আমি ভাঁজ করে রেখে দিলাম, আর ভাঁজ করে রেখে দেখো আমি কোথায় রাখছি। এই যে আমার আলনার এই নিচটার মধ্যে না আমার কিন্তু ফাঁকা জায়গা আছে। তো এই যে দেখো এই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু আমরা জামা কাপড় রাখতে পারি না, কারণ এটা কিন্তু আমাদের খাটের এই পাশটা আর কি ঢাকা থাকে। তো সেই হিসাব করে কিন্তু এই জায়গাটায় বক্স বানিয়ে নিলাম। ওর বাবার যে ডেইলি ইউজ করার জামা কাপড় একখানে রয়ে গেল, এখন কিন্তু বললেই আর কি পেয়ে যাবে, আমাকে আর খুঁজে বের করে দিতে হবে না। চলে আসলাম আমার প্রিয় জায়গায়,
জানোই তোমরা যারা নাকি আমার ডেইলি ভিডিও দেখো তারা তো জানোই আমি এখানে আসি আর এই কাজগুলো আমার না করলে কিন্তু শান্তি হয় না। এই আমার গাছগুলো দেখবো, তারপরে ওদের জল লাগবে কি না সেটা দেখব, কারণ ডেইলি সব গাছে কিন্তু জল লাগে না। হয়তো কয়েকটা গাছে জল দিই আর কয়েকটাই দিই না, তো হয়তো কালকে দিতে হয়, এরকম আর কি। তো সেই হিসাব করে করে এখন গাছগুলোও দেখে নিলাম আর এই গাছের জায়গাটাও আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ যেহেতু আমার বাচ্চাওয়ালা ঘর, আমি যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন একটু পরেই কিন্তু আবার নোংরা হয়। তো এর জন্যে কিন্তু আমাকে ডেইলি আর কি এই কাজগুলো করে নিতে হয়। তো এই যে দেখো, যেই গাছগুলোর মধ্যে এখন জল লাগছে সেই গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি, আর যেগুলোকে লাগছে না সেগুলোকে কিন্তু দিচ্ছি না। আর দেখো বন্ধুরা, এই যে আমার মানি প্ল্যান্ট, সেদিনকে যে মানি প্ল্যান্টের ডালগুলো আমি কেটেছিলাম, জানো তো আজকে না শেকড় বের হয়েছে। জলটা পাল্টাতে যাব তখন দেখছি কি শেকড় বের হয়েছে আর কিছু কিছু ছোট ছোট কুশিও বের হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর জলটাও পাল্টিয়ে দিলাম, এখন কিন্তু জায়গা মতন রেখে দিলাম আমি। আর দেখো, এখন কিন্তু আমার ছোট্ট বাগান বলো আর ছোট্ট গার্ডেন বলো, তো সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এদিকে আমার গাছপালার যত্ন হয়ে গেল, তারপরে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি। আর কারেন্ট ছিল না জন্য ভিডিওটা আর করলাম না, এর জন্য কিন্তু একবারে দেখিয়ে দিলাম। ঘর দুয়ার মুছে একবারে কিন্তু স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। আর ঠাকুর ঘরে আজকে কিন্তু সকালবেলা ওই যে বাসন ধুয়েছিলাম, ঠাকুর ঘর মুছেছিলাম, এর জন্য কিন্তু তাড়াতাড়ি পূজাটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আর দেখো, আমার ঠাকুরগুলো কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। পূজা দেওয়া কমপ্লিট, চলো এখন রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওই যে সকালবেলার আর কি বাসনপত্র, তারপরে চা খাওয়ার বাসনপত্র, তো সেগুলো তো মেজে রেখেছিলাম, তো সেগুলো আর কি তোলা হয়নি, তো সেটাই আর কি তুলে রাখছি। তো বন্ধুরা, ভিডিওটা যে নাকি এতক্ষণ পর্যন্ত দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসন গোছানো হয়ে গেল। তো বন্ধুরা, আজকে কিন্তু রান্না বান্না করে একবারে শেয়ার করছি। আজকে যেহেতু বেশি কিছু রান্না হয়নি, এর জন্য আর কি রান্নাটা শেয়ার করলাম না, একবারে রান্না করেই দেখালাম। মসুরের ডাল, আলু সিদ্ধ আর কচু শাক রান্না করেছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।